প্রেমের জন্য হইয়াছে মন প্রেমেরই বৈরাগী। মান্না মৌসুমীর আলোচিত এই কষ্ট ছবি মুক্তি পায় ২০০০ সালের ১৭ মার্চ। ছবিটি মুক্তির ২৫ বছর পরও গানের রেশ কাটেনি এখনও। ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই ছবি পরিচালনা করেন কাজী হায়াৎ। ০ দশকের এই ছবি তখন প্রায় কোটি টাকা বাজেটে তৈরি করা হয়। ছবিটি তখনও ৩ কোটি টাকার বেশি ব্যবসা করেছেন। অর্থাৎ বলাই যায় সিনেমাটি ব্যবসার সফল সিনেমা। কষ্ট সিনেমায় মান্নার অভিনীত চরিত্রের নাম মুসা, মৌসুমীর চরিত্রের নাম মিতু। ছবিতে মান্নার বাবার চরিত্রে অভিনয় করেন কাজী হায়াৎ। সিনেমার গল্পে উঠে আসে মুসার পরিবারের অর্থকষ্টের নানা দিক। প্যারালাইসিস হয়ে মারা যান তার বাবা। অভাবের সংসার চালাতে হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন তার মা। বাবা মায়ের চরিত্রটি স্বল্প সময়ের জন্য হলেও তা দর্শক হৃদয় স্পর্শ করেছে। তবে পরিচালক কাজী হায়াৎ বাবার চরিত্রে প্রথমে অভিনয় করতে চাননি। এই চরিত্রের জন্য মানানসই কাউকে দীর্ঘদিন ধরে খুঁজতে থাকেন। পছন্দসই কাউকে না পাওয়ায় অবশেষে নিজেই ক্যামেরার সামনে দাঁড়ান। কষ্ট সিনেমার শুটিংয়ের আগে মান্না ও মৌসুমীকে নিয়ে একাধিকবার আলোচনায় বসেছিলেন পরিচালক কাজী হায়াৎ। তাদের কাছে পরিচালকের চাওয়া ছিল অভিনয়ে এমন কিছু যুক্ত করতে যা তারা দুজন এর আগে কখনো করেননি। মান্না ও মৌসুমী তাদের কথা রেখেছিলেন। অভিনয়ে যেমনটা চেয়েছিলেন তার চেয়েও ভালো করেছিলেন তারা। তবে শুধু মান্না মৌসুমী নয়, এই ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে শাকিল খান, আনোয়ার হোসেন, ডিপজলও যেন সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। কষ্ট সিনেমার সঙ্গীত পরিচালনা করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মুক্তির পর এই সিনেমার গানগুলো জনপ্রিয়তা পায়। কুমার বিশ্বজিৎ ও কনক চাপার কণ্ঠে তোমার প্রেমের জন্য এবং জেমসের কণ্ঠে মা এই সিনেমার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছিল। উল্লেখ্য ০ দশকে মান্না এবং মৌসুমী ছিলেন ঢাকাই সিনেমার মধ্যমণি। অর্থাৎ চলচ্চিত্র মানেই ছিলেন মৌসুমী এবং মান্না। দর্শকরাও তাদের জুটি বেশ পছন্দ করতেন। এমনকি পরিচালকদের কাছে তাদের অগ্রাধিকার থাকত সবার উপরে।